হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি করার একটা কারণ হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজন ওয়াইফ, ওনার 5 জন ওয়াইফ ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর। একজন ওয়াইফের নাম হলো শহরবানু। আমাদের অনেক মহিলা, বৃদ্ধা মহিলা শহরবানু নাম আছে না? শহরবানু নাম আছে। এই শহরবানু নাম এই ছিল শিয়া মতাদর্শের সম্রাটের মেয়ে। তাকে বিয়ে করার কারণে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি করে, হাসানকে ভক্তি করে না। আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে মারা গেছেন? বিষ পানে। মাশাআল্লাহ, এটাও জেনে গেছেন আপনারা। বিষ পান করলো কি করে? দেখেন কিভাবে জড়াইছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে প্রস্তাব দিলেন যে তুমি তাকে মেরে ফেলো, আমি তোমাকে কি করবো? বিয়ে করবো। এটা ডাহা মিথ্যা কথা। মাতা কামা ইয়ামুতুন নাস, এটা হলো আসল কথা। হাসান রাদিয়াল্লাহু আনহুকে কেউ হত্যা করেনি, বিষপানও করেনি। মানুষ যেভাবে সাধারণ মরে যায়, হাসান রাদিয়াল্লাহু আনহু ওইভাবে কি মারা গেছে। এটাই হলো আসল কথা। কিন্তু যতগুলো কাহিনী ছড়ানো হয়েছে, এই কাহিনী সব মিথ্যা, সব মিথ্যা কাহিনী। এটা ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা করতে গেছেন, একজন জিজ্ঞেস করছেন, এই ইরাকের লোক, আল্লাহ রাসূল বলেছেন ইরাকের দিকে ইশারা করে, হা হুনাল ফিতনা, হা হুনাল ফিতনা, হা হুনাল ফিতনা, এখান থেকে ফিতনা বের হবে, মিন আহলি, আমার পরিবার নিয়ে ফিতনা ছড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এটা। বন্ধুরা আমার, আমি আপনাদের এতটুকু বলতে চাই যে এখান থেকেই ইবনে উমরকে গিয়ে প্রশ্ন করছেন, এহরাম অবস্থায় যদি কেউ মাছি মারে তাহলে তার কাফারা কি? তিনি ধমক দিয়ে বলেছেন, কতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আল্লাহ রাসূলের বেটাকে হত্যা করেছে। এ দেখেন সহিহ বুখারীর হাদিস। ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতিও যে বেটা, এটা তার দলিল। ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের বেটাকে হত্যা করেছে। ওহুমা রায়হাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদ দুনিয়া, এই দুনিয়ার সুগন্ধি ছিলেন এই দুই সন্তান হাসান এবং হুসাইন। তাহলে আল্লাহ রাসূলের নাতি হুসাইনকে তারা হত্যা করেছে, আর আজকে এসে তারা মশা মারার কি মাসালা জানতেছে। ইসলালুনা আন কতলিজ যুবাব, ইহরাম অবস্থায় মশা মারার ফতোয়া চাও, আর তোমরা আল্লাহ রাসূলের বেটাকে, নাতিকে হত্যা করেছো। রেগে গিয়ে ইবনে ওমর বললেন, বোঝা যায় এরাই হত্যা করে ইতিহাসটা কি করে দিয়েছে, পাল্টা দিয়েছে। আজকে কেক কাটবে, লেখা থাকবে আয়েশা ফিন্নার, আয়েশা কি জাহান্নামে।